আমার আশেপাশে এত দালাল থাকা সত্ত্বেও আমি তাদের বিরুদ্ধে ভিডিও বানাই। ব্রো, বুঝতে হবে আমি কিন্তু শরীয়তপুরের ছেলে। উপরে যার ভিডিওটা দেখতেছেন তার নাম হচ্ছে রাব্বি। সে মক্কা নগরীতে থাকে। সে বিভিন্ন সময় দালালকে নিয়ে ভিডিও বানায়, এমনকি দালালের সব কাণ্ড কারখানা তুলে ধরে, দালালের কাহিনী তুলে ধরে, যারা দালালের মাধ্যমে বিদেশ আইসা ভোগান্তি হইতেছে বা কষ্ট পাইতেছে তাদেরকে নিয়ে ভিডিও বানায়। আজ 2-3 দিন যাবৎ দেখতেছি টিকটক, ফেসবুকে ওই রাব্বি নাকি কিডন্যাপ হয়েছে। আজ 2-3 দিন যাবৎ ওর কোনো খোঁজ খবর নাই। রাব্বি আবার ওর একটা বন্ধুকে একটা ভয়েস দিছে, যারা কিডন্যাপ করছে তারা রাব্বির কাছ থেকে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করতেছে, মুক্তিপণ দেওয়ার জন্য। তো এটাই বলবো, দালালকে নিয়ে ভিডিও বানানোর কারণে আজ রাব্বি নামের ছেলেটা কিডন্যাপ হয়েছে। যারা ফেসবুক, টিকটক কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা একটু এই বিষয়টা নিয়ে অনেক বেশি বেশি করে ভিডিও বানান, যাতে বাংলাদেশ দূতাবাসে যেসব সৌদিরা আছে তারা জানে, এমনকি সৌদি আরব গভর্নমেন্ট যাতে কিডন্যাপ নিয়ে আরও বেশি পদক্ষেপ নেয়, যাতে কিডন্যাপের হার কমে এসে। অনেক বেশি কিডন্যাপ হইতেছে ইদারিং, রিয়াদে, মক্কাতে, জিদ্দাতে। তো এটাই বলবো রাব্বি ভাই, আপনি যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনি আবার ফিরে আসেন মক্কাতে। ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি প্রবাসীরা।